কুলতলির ঘটিহারানিয়া বাজারে সিপিআইএম এর পথসভা হামলার অভিযোগ। ঘটনায় জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক আহত হন। তাকে সিপিআইএম কর্মী সমর্থকেরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয় জামতলা হাসপাতালে। অভিযোগ, পথসভায় তৃণমূলের কেন চোর বলেছি, তৃণমূলের বিরুদ্ধে কেন বলেছি এই কথা বলে লাঠি বাঁশ দিয়ে হামলার অভিযোগ। জয়নগর লোকসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডলের সমর্থনে পথসভা ছিল। সিপিএম পার্টির পক্ষ থেকে ঘটিয়ান বাজারে যে প্রচার হচ্ছিল, এই প্রচারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে অকথ্য ভাষা গালিগালাজ করছিল। সাধারণ মানুষ এর প্রতিবাদ করে। এই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ সংযোগ নেই, এখানে ভিত্তিহীন এখানে অভিযোগ করছে, এখানে কোনো গণ্ডগোল বা মারামারি হয়নি। এটা তৃণমূল কংগ্রেসের উপরে ঘৃণ্য চক্রান্ত সিপিএম পার্টি চাপিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আমার নাম পবন ভূঁইয়া, চুপিঝাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কোথায় কি কর্মসূচি ছিল আর কি ঘটনা ঘটল? আমাদের পার্টির জেলা কমিটির সদস্য কমরেড অপূর্ব প্রামাণিক আজকের কুলতলি বিধানসভা এলাকায় ঘটিহারানিয়া বাজারে সেখানে আমাদের পথসভা চলছিল। নির্বাচন কমিশনারের সময় অনুযায়ী সন্ধ্যে ঠিক 6টার সময় পথসভা সেরেই যখন নামছে, এমন সময় তৃণমূলের যারা দুষ্কৃতীরা, যারা পঞ্চায়েতকে লুট করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, ভোট দিতে দেয়নি, বুথে যারা বন্দুক দিয়ে যারা যে প্রতিদিন যারা এলাকায় তোলাবাজি করে, সেই সব তৃণমূলের দুষ্কৃতীরা কমরেড অপূর্ব প্রামাণিককে ঘটিহারানিয়া প্রচার শেষ সেই সময় এসে কমরেড অপূর্ব প্রামাণিককে আক্রমণ করে। কিল, ঘুষি, চর, লাঠি দিয়ে যেভাবে আক্রমণ করেছে, কমরেড অপূর্ব প্রামাণিক এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এই তৃণমূলের তোলাবাজ দুষ্কৃতী যারা পঞ্চায়েতে লুট করে মানুষের অধিকার হরণ করে, তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক আইনগত ব্যবস্থা নিক, এটা আমরা চাইছি এবং ধিক্কার 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 জানাচ্ছি তৃণমূলের এই আক্রমণের বিরুদ্ধে। উদয় মণ্ডল, সিপিআইএম পার্টি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য, এরিয়া কমিটির সম্পাদক।